কেরালার হাউস বোটে আছি। কেরালা সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত। আগের ভিডিওতে আমরা থেকাড্ডি ঘুরেছি। থেকাড্ডি থেকে এই বিকেলবেলা এসে পৌঁছলাম আলেপ্পি। এখন ছোট্ট করে আমাদের এই হোমস্টেটা দেখিয়ে দেব আপনাদের। তারপর যাব আলেপ্পি বিচে সানসেট দেখতে। এই হোমস্টেটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। এক রাতের জন্য লেগেছে ১,৫০০ টাকা। এটা একদম বিচের কাছে, এই দিক দিয়ে হেঁটে অল্প একটু গেলেই বিচ আছে। আলাপ্পি বিচ বেশ নির্জন। সমুদ্র সৈকতে একটি ১৫০ বছরের পুরনো জেটি রয়েছে, যা সমুদ্র পর্যন্ত বিস্তৃত। ১৮ শতকে এই জেটিটি একটি ব্যস্ত স্থান ছিল, যখন আলাপ্পুজা একটি প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। এই জেটি বহু বছর ধরে পরিত্যক্ত। এখন যা অবশিষ্ট আছে তা হলো এই লোহার রেলিং আর স্তম্ভ। বিচ থেকে কয়েক হাত দূরত্বেই এই লাইট হাউস। কাল আসবো এখানে। গুড মর্নিং ফ্রম আলাপ্পি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন যাব লাইট হাউস দেখতে। লাইট হাউস সকাল ৯টা থেকে খোলে, তো লাইট হাউস দেখে কিছুই শোনা যাচ্ছে না, সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে। লাইট হাউস দেখে আমরা যাব আলাপ্পির বিখ্যাত ব্যাক ওয়াটারে হাউস বোটে। এখন চলে এসেছি লাইট হাউস। এই লাইট হাউসের এন্ট্রি ফি ২০ টাকা পার পারসন। মোবাইল ক্যামেরা থাকলে তার জন্য দিতে হবে এক্সট্রা ১০ টাকা। লাইট হাউসটি ১৮৬২ সালে ত্রাভাঙ্কর রাজ্যের শাসক রামবর্মা তৈরি করেছিলেন। লাইট হাউসের অভ্যন্তরে এই সর্পিল সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এলাম। লাইট হাউসের উপর থেকে আলাপ্পি বিচ, চারপাশের ভিউ আর ট্রেনের আনাগোনা দেখতে দেখতে কখন যে আপনার টাইম কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। বেশ কিছুটা টাইম উপরে কাটিয়ে আবার লাইট হাউসের নিচে নেমে এলাম। হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আলাপ্পি হোটেল থেকে বেরিয়ে একটা অটো ধরে আমরা যাচ্ছি হাউস বোটের দিকে। হাউস বোটের চেক ইন ১২টা। আমরা চলে এসেছি হাউস বোটের বোটিং পয়েন্টে। এখানে অনেক হাউস বোট দাঁড়িয়ে আছে। অটো ওখানে ড্রপ করে দিয়েছে, তারপর হেঁটে হেঁটে আমরা এখন হাউস বোটের দিকে আসছি। দেখছি কোন হাউস বোটটা উঠতে হবে। এইটা আমাদের হাউস বোট। এসে গেছি, ভেতরে ঢুকি। অনজয় ক্রুজ। আমরা হাউস বোটে উঠে পড়েছি। এখন ঘুরে দেখাবো হাউস বোটের ভেতরটা। একটা রুম আমাদের, একটা বেড আছে, ফ্যান আছে, এসি আছে, আর এটা টয়লেট। আর এই রুম, এখানে একটা আয়না আছে, ওয়ার্ড্রপ টাইপের আছে। এটা আমাদের রুমের দরজা। তার পাশে একটা বেসিন আছে। এটা আর একটা রুমের দরজা। আর এখান থেকে সামনের দিকে
বসার জায়গা আছে। আর একটা রুম দেখিয়ে দিই। রুমে বেড আছে, সুন্দর ফ্যান আছে, সেম ড্রেসিং টেবিল, ডায়না, বাথরুম, আর এখান থেকে সুন্দর ভিউ আছে। সামনে বসার জায়গা, ঠিক পাশে একটা সিঁড়ি আছে, সেখান দিয়ে আপার ডেকে যাওয়া যায়। আপার ডেকে সাউন্ড সিস্টেম আছে, টিভি আছে, আর ভিউ আছে সুন্দর। আপার ডেকে আমাদের ডাইনিং এরিয়া, একটা ফ্যানও আছে। দুপুর 12টা নাগাদ আমাদের বোট ছেড়ে দিল। আমরা ব্যাক ওয়াটারে ভাসতে ভাসতে এগিয়ে চললাম। ব্যাকওয়াটার যেমন হয়, যত সুন্দর হয়, যত ফটোতে দেখেছি তার থেকেও বেশি সুন্দর লাগছে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। চারিদিকে শুধু বোট আর বোট। বেশ কিছুটা যাওয়ার পর জলের পাশে আমাদের বোট একটি মার্কেটে দাঁড়ালো। এখান থেকে আমরা ডাব কিনলাম আর কিছু মাছ কিনলাম। দুপুর 2টো নাগাদ আমাদের বোট ধান জমির পাশে একটি জায়গায় দাঁড়িয়ে পড়লো। এখন দুপুরের লাঞ্চ এসে গেছে, দেখে নি লাঞ্চে কি কি আছে। আছে রাইস, এটা বাঁধাকপি, স্যালাড, চাটনি, বিনসের সবজি, সাম্বার, দই, ফিশ ফ্রাই, কারি বিন ফিশ ফ্রাই, আর আছে পাঁপড়, দুটো জলের বোতল। লেটস স্টার্ট। দারুণ একটা খাওয়া দাওয়ার পর 3টে নাগাদ হাউস বোট আবার চলতে শুরু করলো ব্যাক ওয়াটারে। এই হাউস বোটটি 2 BHK, এতে 2টি কাপল আরামসে থাকতে পারবে। এটি আমরা alappihouseboatclub.com থেকে বুক করেছিলাম। টোটাল ভাড়া পড়েছিল 14,000 টাকা। 1000 টাকা বেশি লেগেছিল যেহেতু আমরা শনিবার ছিলাম। উইকডেতে ভাড়া 1000 টাকা কম থাকে। 50% টাকা অ্যাডভান্স করেছিলাম আর 50% হাউস বোটে ওঠার পর দিয়েছিলাম। বিকেলের স্ন্যাক্সে ছিল গরম গরম পকোড়া আর চা।
ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, আমাদের ডিনারের টাইম হয়ে গেল। রাতের ডিনার এসে গেছে। ডিনারে আছে ভেন্ডির তরকারি, ডাল, চিকেন কারি, পরোটা, কেরালা পরোটা আর রাইস। আজ হাউস বোটে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে উপরের ব্যালকনিতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এই একদিনের হাউস বোটে থাকার এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ। থাকার অনবদ্য, থাকার কমফর্ট ভালো, খাবার দাবার দারুণ, আর সব কিছু সব ঠিকঠাক সুন্দর। এইরকম এক্সপিরিয়েন্স পেতে হলে অবশ্যই একদিন কাটাতেই হবে এরকম হাউস বোটে। সকালে ব্রেকফাস্ট চলে এসছে, ধোসা, সাম্বার, চাটনি। ব্রেকফাস্ট করে 9টা নাগাদ আমরা হাউসবোট থেকে চেক আউট করে নিলাম। হাউসবোট থেকে চেক আউট করে আমরা একটা অটো ধরে চলে এলাম আলাপ্পি রেলওয়ে স্টেশন। আমরা এখন চলে এসেছি আলাপ্পি রেল স্টেশনে। এখান থেকে ট্রেন আছে 9:25-এ, যাব কচুভ্যালি। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোভালামে। বাই।